তো আসসালামু আলাইকুম। তো আজকে একটা বিষয়, ফেসবুক মার্কেট প্লেসে কাস্টমারের সাথে কিভাবে চ্যাটিং করা হয়, কাস্টমার কিভাবে নক দিয়ে থাকে সেই বিষয়ে একটি টিউটোরিয়াল বানানো হচ্ছে। তো সেটা যেমন এটা ফেসবুকের ইন্টারফেস। তো ফেসবুক ইন্টারফেসে তো আগেই ঢুকে আছি। তো সেক্ষেত্রে আমরা সরাসরি মেসেঞ্জারে চলে যাব। তো আর অনেকভাবে ঢোকা যায় ফেসবুক মার্কেট প্লেসে। তো আমরা সরাসরি মেসেঞ্জার থেকে মার্কেট প্লেসটা দেখবো। তো এটা হলো ফেসবুকের মার্কেট প্লেস। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যেমন 35 মিনিট আগে একজন নক দিয়েছিল, প্রোডাক্টের দাম হচ্ছে 1200 টাকা। তো লেনোভো থিঙ্ক প্লাস লাইভ পডস। তো কাস্টমার ডিফল্ট হিসেবে ফেসবুক মার্কেট প্লেস হাই ইজ দিস অ্যাভেলেবল, এটা ডিফল্ট হিসেবে থাকে। তো তখন ওইখানে আরো কিছু অপশন থাকে, ইয়েস আর ইউ ইন্টারেস্টেড। তখন এটা মেসেজ করা হয়ে যায়, রিপ্লাই করা হয়, ইয়েস আর ইউ ইন্টারেস্টেড। কাস্টমার নক দিছে, কাস্টমার সিন করছে, তবে কাস্টমার আর কোনো ই করে নাই, আর কোনো রিপ্লাই করে নাই, ঠিক আছে। তো এক এক কাস্টমার এক এক রকম, অনেকে মানে ভুল করেও করতে পারে, অনেকে আবার প্রোডাক্ট সম্পর্কে জানতে চায়, বিভিন্ন রকমের কাস্টমার আছে, দেখে থাকে বা জানতে চায়। তো অনেকে অর্ডার করে, অনেকে অর্ডার করে না, বিষয়গুলা অনেকে সিরিয়াস নেয়, অনেকে সিরিয়াস নেয় না। তো এরকম অনেক প্রোডাক্ট এখানে আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো আর কি কাস্টমার নক দিয়ে থাকে, ঠিক আছে। কাস্টমার নক দিয়ে থাকে। তো কয়েকদিন আগে একটা প্রোডাক্ট অর্ডার হয়েছিল, যেমন 3 উইক মানে 3 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে অর্ডার হয়েছিল। তো অর্ডারটা কিভাবে কাস্টমার একটা কুট রেক মানে কুটের র্যাক, ঠিক আছে। তো কুটের র্যাক এটা অর্ডার হয়েছিল। তো এখানে কাস্টমার নক দিয়েছিল, নক দেওয়ার পরে বলছিল গুড মর্নিং, ইজ দিস স্টিল অ্যাভেলেবল। এটা ফেসবুক মার্কেটপ্লেস ডিফল্ট হিসেবে থাকে। তারপরে ইয়েস আর ইউ ইন্টারেস্টেড, তখন নক এটা আমি দিয়েছিলাম, সে দেওয়ার পরে আমি রিপ্লাই দিয়েছিলাম এটা। সে বলছে আজ বিকেলে দেওয়া যাবে। তখন আমি বলছিলাম যে আজ কুরিয়ারে বুকিং দিব, আজ পাবেন না, ঢাকার বাইরে 4 দিন, ঢাকার ভিতর হলে 2 দিন লাগবে যদি অন্য কোনো সমস্যা না হয়। ওকে। তারপরে আমি ঢাকায় আমি ঢাকায় সে ঢাকায় আছে। তো বলতেছে আপনি কই থেকে দিবেন, প্রশ্ন করছে আবার। তা আমি বলছি ঢাকার কোথাও যাবে। আমি বলতেছি ঢাকার কোথায় যাবে, বসুন্ধরা আর এ, আর বাই এ, কাল পাবেন, ঠিক আছে। মানে কাল পাবেন এটা বলছে, কি কি কালার আছে, যদি সত্যি সত্যি নেন তাহলে আপনার নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা দেন। এটা আমি অ্যাডভান্স এটা লিখে দিয়েছিলাম আর কি। উনি আবার একটু রিপ্লাই দিতে দেরি হইতেছিল বুঝতে, আমি একটু তাড়াতাড়ি আবার এই কথাটা লিখে দিয়েছিলাম। তারপরে আজ আজ কোনোভাবে পসিবল না, সে বলতেছে কি কি কালার আছে, যদি আজ ডেলিভারি দেওয়া যায় আমি আজই নিব, ঠিক আছে। তারপরে আছে পিঙ্ক, ব্রাউন আর গ্রে কালার আছে, পিঙ্ক আছে, ব্রাউন কালার আছে, গ্রে কালার আছে। আজ নিলে ডেলিভারি চার্জ 1000 টাকা, ঠিক আছে। যদি আজ নেন ডেলিভারি চার্জ 1000 টাকা। মানে ইমার্জেন্সি, বাংলাদেশে ইমার্জেন্সি প্রোডাক্ট ডেলিভারি দেওয়াটা খুবই মানে কষ্টসাধ্য ব্যাপার। কারণ এখানে ইমার্জেন্সিতে আসলে খুব একটা ভালো হয় না। কারণ ইমার্জেন্সি তো সবাই তো সেট আপ দেওয়া না ওইভাবে, যে পাঠাও রাইডারের কাছে দিলে অনেক সময় রিস্ক থাকে এটা ইমার্জেন্সি ক্ষেত্রে। কিন্তু সরাসরি কুরিয়ারের কাছে দিলে ওই প্রোডাক্টটা নিরাপদ থাকে এবং কাস্টমারের কাছে নিরাপদভাবে পৌঁছায়। আর এখানে ভয় আছে, আজ নিলে অ্যাডভান্স করতে হবে 1000 টাকা, ঠিক আছে। তো এটা কাস্টমারকে বলতেছি, কাস্টমারের সাথে মানে এই বিষয়ে আর কি কথা হচ্ছে খালি। তা আপনি ক্যাশ অন ডেলিভারি দিবেন ভাই?
আমি আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে পারি। আপনি আজকে নিলে অ্যাডভান্স করতে হবে। ওকে, তবে অ্যাডভান্স স্ক্যান করতে হবে ভাই। আপনার কোনো পেজ না, কিছু নাই, আপনাকে অ্যাডভান্স করব বা কেমনে? বিকাশ নাম্বারে করবেন? বিকাশ নাম্বারে কেন করবো ভাই? একটা ট্রাস্ট ইস্যু আছে না? তা আপনার প্রোডাক্ট না পাই না দেখা, কেন আমি টাকা দিব? প্রোডাক্ট না পেয়ে কেন টাকা দিবে? তখন আমি আবার প্রোডাক্টের স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছিলাম যেভাবে। তো বললাম আমাদের তো সাইট আছে, তো আপনি এই সাইট তো একটা ট্রাস্ট করতে হবে। তারপরে উনি ট্রাস্ট যতটুকু সম্ভব করছে, করার পরে আমি বিকাশ নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের যে ওয়েবসাইটে যে বিকাশ নাম্বার আছে ওইটা দিয়ে দিলাম কোম্পানির নাম্বারে। তারপরে ডেলিভারি চার্জ করতে পারবো বিকাশ, প্রোডাক্ট প্রাইস না। তবে সরি ভাইয়া, ডেলিভারি চার্জ বিকাশ করলে আমি নিতে পারবো, অ্যাডভান্স পেমেন্ট হবে না। পেমেন্ট বিকাশ। আপনি তো আজকে চাচ্ছেন, আজকে চাইলে তো আরও ভালো। ইমার্জেন্সি পণ্য পাঠানো কঠিন, এটা আমি বলছি। আপনি প্রোডাক্ট ডি টাকা নেবেন, আপনি ডেলিভারি 150 টাকা নিতে পারেন, সে 150 টাকাই করে। আপনি ক্যান করবো, অ্যাডভান্স ক্যান করবো আমি, আগামীকাল নিলে বেশি ভালো। তারপরে আমি তাকে বলতেছি যে আগামীকাল নেন, আগামীকাল নেন। আমার আজই লাগতেছে, মানে তার আজকেই লাগতেছে। অ্যাডভান্সে ডেলিভারি চার্জ, পণ্য দাম আলাদা। তারপর ডেলিভারি চার্জ কি 1000 টাকা নাকি? এটা অ্যাডজাস্ট হবে? কি বলেন ভাই, 1000 টাকা ডেলিভারি চার্জ হয়? 300-200 টাকা অ্যাডভান্স করে দেন। ঠিক আছে, তা আমি আবার বলছিলাম তাহলে 300 বা 200 টাকা অ্যাডভান্স করে দেন। এখনো কথা বলে আর কি জানতে হবে, এরকমভাবে বলছিলাম। তা আপনার প্রোডাক্ট প্রাইস ডেলিভারি চার্জ সহ কত? টোটাল 1350 টাকা। 200 টাকা আমি বিকাশ করতেছি। নাম্বার দেন, তো এই যে বিকাশ নাম্বারটা দিয়ে দিছি। দেওয়ার পরে তারপরে উনি অ্যাড্রেস দিছে। ঠিক আছে, উনি অ্যাড্রেস দিছে, এখন এই অ্যাড্রেসটা দেওয়ার পরে যাবে বসুন্ধরা। ঠিক আছে, যাবে বসুন্ধরা, তোর ওকে। তারপরে এই যে বিকাশ নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে দিছে। তো উনি বলতেছে কিছুই পাচ্ছে না, তো আমি বললাম যে মেক পেমেন্ট করেন, তারপর হবে। তারপর আমি আবার এটার স্ক্রিনশট দিয়ে দিছিলাম। ঠিক আছে, এভাবে ওয়েট করেন। এরপরে বিকাশ নাম্বার উনি আবার স্ক্রিনশট দিচ্ছে। তারপর আমি আবার অর্ডার করে দিছি। অর্ডার করার পরে এটা হলো স্ক্রিনশট। এই স্ক্রিনশট অর্ডার করে দিছি, তারপরে হয়ে গেল। তো এইভাবে প্রোডাক্টগুলো আসলে দেওয়া হয়। এই যে দেওয়া হয়েছিল পরবর্তীতে, আর ওয়েবসাইট দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ। তো হইলো বিষয়টা হলো কি, যে কাস্টমার অনেক সময় পরবর্তীতে উনি ওই ওই দিনই প্রোডাক্ট নিতে পারেনি। পরবর্তীতে ওনারা প্রোডাক্ট কিন্তু পরের দিনই পাঠানো হয়েছে, কারণ একটু ভুল বোঝাবুঝি ছিল, পরের দিনই পাঠানো হয়েছে। তা যার কারণে উনি চিটাগাং ওই দিন যায় নাই, পরের দিন গেছিল। এই হলো কাস্টমারের একটা অর্ডার কনফার্ম হয়েছিল এবং প্রোডাক্টটা সে ডেলিভারি নিয়েছিল। ঠিক আছে, তারপরে আরেকটা প্রোডাক্ট এইভাবে অর্ডার নিয়েছিলাম। ঠিক আছে, উনি ওনার ঠিকানা ঠিক মতো দিয়েছিল, উনিও প্রোডাক্ট ঠিক মতো রিসিভ করছিল। এই যে এটার স্ক্রিনশট। তো বিভিন্ন ধরনের বিভিন্ন কাস্টমার বিভিন্নভাবে অর্ডার করে, অনেকে প্রোডাক্ট রিসিভ করে, অনেকে করে না। তারপরও যারা করে না তারা অবশ্য একটা জিনিস বুঝে না যে এই প্রোডাক্টটা তো অবশ্যই তার জন্যই পাঠানো হয়েছিল। সে যদি রিসিভ না করে তাহলে ডেলিভারি ম্যান এর পরিশ্রম, পাশাপাশি আবার এটার যে ডেলিভারি চার্জ আছে সেটা তো যে প্রোডাক্টটা যার কাছে অর্ডার করছে তার কাছ থেকে তো কোরিয়ান কোম্পানি নেবে, কোরিয়া কোম্পানি। কাজে বিষয়গুলা যারা অনলাইনে অর্ডার করে তাদেরকে ওই বিষয়গুলো অবশ্যই একটু মাথায় রাখতে হবে যে না, আমি অন্যের ক্ষতি এভাবে করব না। যদি আসলে অর্ডার করেই থাকে
তাহলে নিতে হবে প্রোডাক্ট, ঠিক আছে। আর প্রোডাক্ট পাঠানোর পরে যদি প্রোডাক্ট না নেয় তাহলে তো এটা একটা হয়রানি বা একটা কষ্টসাধ্য একটা ব্যাপার, কারণ এখানে অনেকগুলো মানুষ তো জড়িত। প্রোডাক্ট প্যাকেটিং এর খরচ আছে, বিভিন্ন ধরনের খরচ এখানে আছে জড়িত, কারণ সে তো সব প্রোডাক্টে তার ডেলিভারি চার্জ নেওয়া হয় না, সেক্ষেত্রে কাস্টমারের প্রায়োরিটি বেশি থাকে। বিশ্বাসের উপর প্রোডাক্ট পাঠানো হয়, কিন্তু অনেক কাস্টমার আছে প্রোডাক্টগুলো ঠিক মতো রিসিভ করে না, এতে আলটিমেটাম ক্ষতি হয়। তো যাই হোক, এর উপরে আরও টিউটোরিয়াল যাবে,